ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত হতে শুরু করেছে দেশের পরিস্থিতি। জুলাই আন্দোলনের সম্মুখ সারি যোদ্ধা শরীফ ওসমান হাদির মৃত্যু ঘিরে সেই উত্তেজনা আরও বেড়েছে। হাদির জানাজা ঘিরে নাগরিকদের সতর্ক বার্তার মাঝেই ঢাকায় নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিল যুক্তরাষ্ট্র। জানিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। দেশে এসেছে ওসমান হাদির মরদেহ, আর এভাবেই স্বামীর জন্য অঝরে কাঁদছে হাদির স্ত্রী। খুব অল্প বয়সে স্বামী হারিয়ে আজ পাগল প্রায় তিনি। জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ। জুমার নামাজের পর থেকে শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে হাজার হাজার ছাত্র জনতা। এ সমাবেশে শাহবাগ মোড়ের নাম শহীদ ওসমান হাদি চত্বর ঘোষণা করেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। জুলকারনাইন সাহের চেষ্টা করছেন কাল শহীদ হাদির জানাজায় যেন মানুষ না আসে, কিন্তু আমরা জানি কাল স্মরণকালের বৃহত্তম জানাজার নামাজ হবে। সাজ্জাদ শরীফের এই লেখার ভেতর রহস্য আছে বহুমাত্রিক। তার এই স্ট্যাটাসের মূল কারণ আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সাহেরের একটি লেখা, যেখানে তিনি লিখেছেন, আগামীকাল ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে সারা দেশ থেকে ঢাকায় লোক জড়ো করে বিপ্লবী সরকার গঠনের ষড়যন্ত্র করছে একটি চক্র। ময়মনসিংহের ভালুকায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করায় গণপিটুনিতে যুবক নিহত, মহাসড়ক অবরোধ। প্রিয় দর্শক, ইনকিলাব মঞ্চের ওসমান হাদি জুলাই যোদ্ধা, তিনি সিঙ্গাপুর চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ৯টার সময় মারা যান। প্রিয় দর্শক, শুক্রবার সন্ধ্যা ৬টার সময় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার লাশ অবতরণ করা হয়। প্রিয় দর্শক, এই ওসমান হাদির মৃত্যুর বিষয় নিয়ে গতকাল জুমার নামাজের পর থেকে ঢাকা শাহবাগ মোড়ে অবস্থান করছেন ছাত্র জনতা এবং জুলাই যোদ্ধারা। প্রিয় দর্শক, ভিপি সাদিক কায়েম তিনি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে শাহবাগ চত্বর আজ থেকে শহীদ ওসমান হাদি চত্বর নামে প্রতিষ্ঠিত লাভ করবে। বাংলাদেশ যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই শাহবাগ মোড় আজ থেকে শহীদ ওসমান হাদি চত্বর হিসাবে প্রতিষ্ঠিত হবে, বা আগামী প্রজন্ম তারা এই শহীদ ওসমান হাদি চত্বর নামে যেন চেনে। প্রিয় দর্শক, এরই সাথে সাথে ওসমান হাদির জানাজা আজ শনিবার দুপুর ২টার সময় মানিক মিয়া এভিনিউতে হওয়ার কথা রয়েছে। এই জানাজা নিয়েও যেন রাজনীতির সৃষ্টি হচ্ছে বা রাজনীতি করছে। প্রিয় দর্শক, ওসমান হাদির জানাজার নামাজ বিষয় নিয়ে প্রবাসী সাংবাদিক জুলকারনাইন তিনি কিছু মন্তব্য করেছেন, তাই ভিডিওর মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে। প্রিয় দর্শক, ওসমান হাদির স্ত্রী তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ৩টি কথা বলেছেন। সেই ৩টি কথা তা আজকের এই নিউজটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। প্রিয় দর্শক, আজকের এই নিউজটি সম্পূর্ণ দেখার পর আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, এরই সাথে সাথে যে ভিডিওর শুরুতে ভিডিওর অংশবিশেষগুলো দেখে শুরু করেছিলাম, সেই ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। তবে তার আগে বলি, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। দেশে এসেছে ওসমান হাদির মরদেহ, আর এভাবেই স্বামীর জন্য অঝরে কাঁদছে হাদির স্ত্রী। খুব অল্প বয়সে স্বামী হারিয়ে আজ পাগল প্রায় তিনি। হাদির জন্য একদিকে সারা দেশের মানুষ দোয়া করলেও কিছু মানুষ প্রশ্ন তুলেছিলেন, স্বামী মরে যাওয়ার পরেও স্ত্রী কেন সামনে আসছে না। প্রশ্ন তুলেছেন, প্রত্যেক জায়গায় কেন ফাতেমা তাসনিম ঝুমা দৌড়াদৌড়ি করছেন। অবশেষে দেখা গেল স্বামী হারিয়ে অঝরে কাঁদছেন হাদির স্ত্রী। তবে খোঁজ নিয়ে জানা যায়, ওসমান হাদির স্ত্রী অত্যন্ত পর্দাশীল একজন নারী, যিনি যে কোনো অবস্থাতেই তার পর্দা নষ্ট করবেন না, যার কারণে তিনি কখনো ক্যামেরার সামনে আসেননি। একই কারণে ওসমান হাদির আম্মাকেও কেউ ক্যামেরার সামনে দেখতে পাননি। যে আমার আব্বাও একজন প্রভাবশালী বড় আলেম ছিলেন, আমি আলেম পরিবারের সন্তান। হাদির পরিবার আলেম পরিবার নামে এলাকায় সুপরিচিত। কোরআন হাদিসের শিক্ষা, নৈতিকতা ও দ্বীনি আদর্শে গড়ে ওঠা এই পরিবারের প্রায় সবাই আলেম। আব্বার ইচ্ছা ছিল আমি খুব ভালো আলেম হই। হাদির গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার নওসিট উপজেলায় খাসমহল এলাকায়। তার বাবা ছিলেন পুরাতন মাদ্রাসা শিক্ষক মাওলানা আব্দুল।
3 ভাই ও 3 বোনের মধ্যে হাদি ছিলেন সবার ছোট। আমরা ভাই বোন এখনো বসে ঘন্টার পরে ঘন্টা গল্প করে, মানে মা ঘুমাইতে পারতো না রাত। জীবন সংগ্রাম টিকে থাকার লড়াইয়ে হাদি একসময় প্রাইভেট পড়িয়েছেন, পরে সাইফুর সহ বিভিন্ন কোচিং সেন্টারে শিক্ষকতাও করেন। সর্বশেষ ইউনিভার্সিটি অফ স্কলার্স নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ওসমান হাদি শিক্ষকতা করেছিলেন। তিনি বরিশালের রহমতপুরে বিয়ে করেন। তার 1 বছরের একটি পুত্র সন্তান রয়েছে। হাদির স্ত্রী যখন অন্তঃসত্ত্বা, তখনই হাদি গণ অভ্যুত্থানে ঝাঁপিয়ে পড়েন। অথচ নতুন বাংলাদেশে সবার আগে হাদিকেই গুলিবিদ্ধ হতে হলো। জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ। জুমার নামাজের পর থেকে শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে হাজার হাজার ছাত্র জনতা। এ সমাবেশে শাহবাগ মোড়ের নাম শহীদ ওসমান হাদি চত্বর ঘোষণা করেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। শুক্রবার বিকেলে শাহবাগের বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেন ডাকসু ভিপি। তিনি বলেন, এখন থেকে শাহবাগের নাম হবে শহীদ ওসমান হাদি চত্বর। ওসমান হাদির খুনিদের বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। এ সময় ডাকসু ভিপি ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এদিন শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিভিন্ন দলমতের হাজারো মানুষের সমবেত হয়েছেন। কেউ মিছিল নিয়ে, কেউ বা স্ব-উদ্যোগে শাহবাগে এসেছেন। তাদের হাতে পতাকা, মুখে স্লোগান। এর আগে বৃহস্পতিবার রাত 10:15টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরীফ ওসমান হাদির মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভে ফেটে পড়ে ছাত্র জনতা। জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক শরীফ ওসমান হাদি গত 12 ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গণসংযোগকালে চলন্ত রিকশায় থাকা অবস্থায় দুর্বৃত্তদের গুলিতে আহত হন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত হতে শুরু করেছে দেশের পরিস্থিতি। জুলাই আন্দোলনের সম্মুখ সারি যোদ্ধা শরীফ ওসমান হাদির মৃত্যু ঘিরে সেই উত্তেজনা আরও বেড়েছে। হাদির জানাজা ঘিরে নাগরিকদের সতর্ক বার্তার মাঝেই ঢাকায় নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিল যুক্তরাষ্ট্র। জানিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতিসংঘের মহাসচিব। এ সময় জরুরি অবস্থা জারি সহ ডক্টর ইউনূস সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়ে সংবাদ মাধ্যমগুলোকে স্বাধীনভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। একই সঙ্গে এই ঘটনার কারণ অনুসন্ধানে বাংলাদেশ সরকারকে দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্ত পরিচালনার আহ্বান জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে জাতিসংঘের মহাসচিব জানিয়েছেন, হাদির মৃত্যুকে কেন্দ্র করে চলমান ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগে ডক্টর ইউনূসের আইন শৃঙ্খলা বাহিনী নীরব ভূমিকা পালন করছে। শুক্রবার এক সতর্কবার্তায় মার্কিন দূতাবাস জানায়, জুলাই আন্দোলনের সম্মুখ ভাগের যোদ্ধা ওসমান হাদির জানাজাকে ঘিরে শনিবার মানিক মিয়া এভিনিউ সহ আশেপাশের এলাকায় এবং রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ভারী যানজট সৃষ্টি হতে পারে। শান্তিপূর্ণ উদ্দেশ্যে আয়োজিত সমাবেশও কখনো কখনো সংঘাতপূর্ণ হয়ে উঠতে পারে এবং সহিংসতায় রূপ নিতে পারে। এ অবস্থায় মার্কিন নাগরিকদের বিক্ষোভ ও বড় জনসমাবেশ এড়িয়ে চলার পাশাপাশি জনসমাগমপূর্ণ এলাকায় চলাচলের সময় বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। জাতিসংঘের গোয়েন্দা সংস্থা জানিয়েছেন, বাংলাদেশের সহিংসতা চরম পর্যায়ে পৌঁছেছে। এই অবস্থায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে অ্যাকশনে মাঠে নামার নির্দেশ দিয়েছেন জাতিসংঘ। বাংলাদেশে সাংবাদিক এবং গণমাধ্যমের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন। আন্তর্জাতিক এই জোট বলছে, এ ধরনের সহিংসতা ও ভয়ভীতি সৃষ্টির ঘটনা একেবারেই অগ্রহণযোগ্য। এটি গণমাধ্যমের স্বাধীনতার মূল ভিত্তিতে সরাসরি আঘাত হানে। একই সাথে মানুষের তথ্য পাওয়ার অধিকারের উপরও এটি বড় ধরনের হুমকি তৈরি করে। জুলকারনাইন সাহের চেষ্টা করছেন কাল শহীদ হাদির জানাজায় যেন মানুষ না আসে, কিন্তু আমরা জানি কাল স্মরণকালের বৃহত্তম জানাজার নামাজ হবে। সাজ্জাদ শরীফের এই লেখার ভেতর রহস্য আছে বহুমাত্রিক। তার এই স্ট্যাটাসের মূল কারণ আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সাহেরের একটি লেখা, যেখানে তিনি লিখেছেন, আগামীকাল ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে সারা দেশ থেকে ঢাকায় লোক জড়ো করে বিপ্লবী সরকার গঠনের ষড়যন্ত্র করছে একটি চক্র। জানাজার নামে লোক সমাগম ঘটিয়ে এরা মূলত ধ্বংসাত্মক কার্যকলাপ চালাতে চেষ্টা করবে, যার অংশ হিসেবে বিদেশি দূতাবাসে হামলা এবং
বিভিন্ন সরকারি স্থাপনায় হামলার চেষ্টা করা হতে পারে। এরই ধারাবাহিকতায় 30 থেকে 31 ডিসেম্বর গুম কমিশনের মাধ্যমে আরও কিছু সামরিক বা আর্মির কর্মকর্তাদের নাম ঘোষণা করে সার্বিক পরিস্থিতি আরও জটিল করে তুলতে চেষ্টা করবে এই একই চক্র। এই বিষয়টিকে শহীদ শরীফ ওসমান হাদির জানাজায় জনস্রোত ঠেকাতে বিএনপি ও এজেন্সির গভীর ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিচ্ছেন কেউ কেউ। তারা বলছেন, শহীদ শরীফ ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করেই একটি ভয়ের সংস্কৃতি বা ফিয়ার মঙ্গারিং ছড়ানো হচ্ছে। বিভিন্ন ভেরিফাইড প্রোফাইল এবং ইনফ্লুয়েন্সারদের স্ট্যাটাস বিশ্লেষণ করলে এটা স্পষ্ট যে এই প্রোপাগান্ডা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি সুপরিকল্পিত ছক। অভিযোগ উঠেছে গোয়েন্দা বাহিনীর একটি অংশ এবং বিএনপি নীতি নির্ধারকদের যোগসাজশে এই ষড়যন্ত্র তত্ত্ব ছড়ানো হচ্ছে যেন সাধারণ মানুষ আতঙ্কে জানাজায় অংশগ্রহণ থেকে বিরত থাকে। মূলত দুটি রাজনৈতিক উদ্দেশ্য থেকে এই অপপ্রচার চালানো হচ্ছে। এক, তারেক রহমানের একচ্ছত্র আধিপত্য বজায় রাখা। বিএনপির রাজনীতির মূল কেন্দ্রবিন্দু এখন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং দলের শক্তি প্রদর্শন। তারা মনে করছে যদি শরীফ ওসমান হাদির জানাজায় বিশাল জনসমাগম হয় তবে তা তাদের জন্য একটি রাজনৈতিক থ্রেট বা হুমকি হতে পারে। কারণ এই জানাজার জনস্রোত প্রমাণ করবে যে মানুষ কেবল দলীয় রাজনীতিতে বন্দী নয়, বরং তারা বিপ্লবী এবং ত্যাগী আত্মার প্রতি শ্রদ্ধাশীল। 2, বিপ্লবী সরকার গঠনের জুজু দেখানো। তারা অত্যন্ত কৌশলে মানুষকে ভয় দেখাচ্ছেন। তারা দাবি করছেন এই জানাজাকে কেন্দ্র করে সংসদ ঘেরাও, বিপ্লবী সরকার গঠন কিংবা বিদেশি দূতাবাসে হামলার মতো ঘটনা ঘটতে পারে। এটি মূলত সাধারণ মানুষকে বিভ্রান্ত করার কৌশল। উদ্দেশ্য হলো সাধারণ মানুষ যেন মনে করে জানাজায় গেলে তারা কোনো নাশকতার অংশ হয়ে যাবে বা পুলিশি ঝামেলার মুখে পড়বে, দেশ গৃহযুদ্ধে পড়বে বা তারেক রহমানের আশা বাধাগ্রস্ত হবে। এই ধরনের ইমোশনাল ব্ল্যাকমেল করে বিএনপির সমর্থকদের এবং সাধারণ পাবলিককে জানাজা বিমুখ করার চেষ্টা করা হচ্ছে। এই ধরনের সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য, যেমন 70 থেকে 80% সম্ভাবনা, দূতাবাস হামলার ছক, সাধারণত বিভিন্ন গোয়েন্দা এজেন্সির ব্রিফিং ছাড়া সাধারণ ব্লগার বা অ্যাক্টিভিস্টদের জানার কথা নয়। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি আগামী দিনে নতুন একটি টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।